নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো স্ট্রিট স্টাইলের চিকেন চাউমিন। আমি দেখো এখানে চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি, খুব সরু সরু চাউমিন কিন্তু। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে চাউমিনটাকে আগে নিয়ে নেব, মানে আমি যতগুলো করব সে কটা চাউমিন কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে প্যাকেটটা, এর ভেতরে প্যাকেট আছে কিন্তু, সেই প্যাকেটটাকে খুলে এবার চাউমিনটা বের করে নেব। আচ্ছা, চাউমিনটাকে তো নিয়ে নিয়েছি, এখানে আমি কিন্তু দুটো চাউমিন নিয়েছি। এবার এখানে চিকেনটা আমার মানে খাওয়া হয়েছে, তার থেকে কিছুটা বেঁচে গেছিলো, সেখান থেকেই কিন্তু চিকেন চাউমিন করব। আর এখানে কিন্তু চিকেনের আমি কিন্তু সলিড পিসগুলো রেখেছি, হাড় নেই কিন্তু। প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিকেনগুলোকে কিন্তু আগে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আচ্ছা, এটা কিন্তু সেদ্ধ করলেও করা যেত, আমি কিন্তু সেদ্ধ যেহেতু করছি না সেই জন্য কিন্তু এটাকে আমি আগে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিকেনটা দেখো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার এটাকে কিন্তু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিলাম সয়া সস। আচ্ছা, সয়া সস দিলে কিন্তু নুনটা একটু কম দিতে হয়, সেই জন্য প্রথমে একটু সয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। আমি কিন্তু যেহেতু লঙ্কা দিচ্ছি না সেই জন্য কিন্তু চিলি ফ্লেক্স দিচ্ছি। এবার এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে এখানে দেবো, এখানে দেখো পেরি পেরি মশলা দিয়ে দিচ্ছি। পেরি পেরি মশলাটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে, আমার কাছে ছিল, এটা অপশনাল, তার জন্য কিন্তু দিয়েছি, এটা তোমরা না দিলেও হবে। দিয়ে দিলাম পেরি পেরি মশলা। আচ্ছা, এখানে তো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে কিন্তু ভিনেগার। আচ্ছা, মাংসটা কিন্তু আমি সবার আগে ম্যারিনেট করে রেখেছি। এরপর কিন্তু অনেক কিছু প্রিপারেশন আছে, চাউমিন সেদ্ধ করা আছে, সবজি কাটা আছে। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি আর দিয়েছি ভিনিগার, তার জন্য কিন্তু নুনটা আমি এখানে অল্প পরিমাণে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলার সাথে কিন্তু মাংসটাকে খুব ভারী করে ম্যারিনেট করে রাখবো, অন্তত আধ ঘন্টা তো রাখতেই হবে। সেই জন্য কিন্তু সবার প্রথমে আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এরপর ধরো চাউমিন সেদ্ধ করবো, সবজি কাটবো, আমার কিন্তু ততক্ষণে মাংসটা ম্যারিনেট করা হয়ে যাবে। চাউমিন কিন্তু খুব সুন্দর করে আমার সেদ্ধ করা হয়ে গেছে, ঠান্ডা করে কিন্তু জলও ঝরিয়ে নিয়েছি। এবার যেটা করব, আমি কিন্তু সেদ্ধের সময় চাউমিনের তেল দিইনি, এবার আমি চাউমিনের মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে পুরো চাউমিনটাকে খুব ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু চাউমিনগুলো ঝরঝরেও থাকে আর ভেঙেও যায় না। তেলের মধ্যে দিলেও হয়, তবে এইভাবে করলে কিন্তু একদম চাউমিনগুলো খুব ঝরঝরে থাকে। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু পুরো চাউমিনটাতে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। চাউমিন সেদ্ধ করতে করতে কিন্তু সবজিটা কেটে নিয়েছি, এখানে গাজর, বিনস আছে, ক্যাপসিকাম আছে, কর্ন আছে, আর সুইট কর্ন আছে, আর আছে রসুন কুচি নিয়েছি লঙ্কা কুচি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। প্রথমে কিন্তু আমি কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে এবার আমি চিকেনগুলোকে আগে কিন্তু ভেজে নেব। চিকেনটা কিন্তু প্রায় আধ ঘন্টার মতন হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু চিকেনটা সেদ্ধও হয়ে যাবে, আর মশলাগুলো ভালো করে ঢুকে গেলে চিকেনটা কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, যে কড়াইতে দেখো আমি চিকেন ভেজেছি সেই কড়াইতে কিন্তু আমি এবার রসুনটা ভেজে নিচ্ছি। একটু তেল দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে রসুনটা ভাজি ততক্ষণ, একটু হালকা যতক্ষণে রং আসবে ততক্ষণ কিন্তু রসুনটা ভাজতে হবে, নাহলে রসুন দিয়ে এটা কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য। আর যেহেতু চিকেনটা ভেজেছি ওই জন্য কড়াইটা একটু কালো হয়ে গেছে। রসুনটাতে কিন্তু বেশ সুন্দর একটা হালকা রং ধরেছে। এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নেব, তারপরে কিন্তু আমি সবজিগুলো মেশাবো। এবার দেখো পেঁয়াজটাকেও কিন্তু এবার হালকা করে আগে ভেজে নেব।
পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখো বেশ সুন্দর লাল লাল করে। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, সবজি যখন দিলাম তখন কিন্তু আমি এবার কিন্তু গ্যাসটা আমি হাই ফ্লেমে ভাজি। আমি কিন্তু সবসময় চাউমিনের সবজি একটু হাই ফ্লেমে ভাজলে কী হয়, সবজিটা ভাজাটা ভালো হয়। না হলে না ওই জল জল বেরোয়, তখন ভালো সবজিটা ভাজা হয় না। সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি সবজিতে, নাহলে কিন্তু সবজিটা একদম পানসা লাগবে। মুখে যখন দেবো আলাদাভাবে সবজি খেলে তখন কিন্তু মুখে ভালো লাগবে না। কিন্তু অল্প পরিমাণে কিন্তু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু সবজির সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে কিন্তু এবার চাউমিনটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। সবজি তো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে চাউমিন মেশানোর পালা। এটাকে না একটু কড়াইতে করতে কিন্তু একটু আমাদের খুব অসুবিধা হয়। এগুলো যদি যেমন দোকানে বড় বড় তাওয়াতে করে তখন কিন্তু সেইখানে কিন্তু চাউমিন মেশাতে খুব সুবিধা হয়। এর কড়াই তো যেহেতু একটু ঘেরা টাইপের, এখানে কিন্তু চাউমিন মেশাতে খুব একটু একটু সময় লাগে আর কি, ধীরে ধীরে করতে হয়। এবার দেখো চাউমিনগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে আমি কিন্তু চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সব সবজির সাথে। গ্যাসটা কিন্তু এইবার আমি একদম লোতে করে দিয়েছি। আমার এখন কিন্তু আর গ্যাস বাড়িয়ে কোনো কাজ নেই, তার জন্য লো ফ্লেমে রেখে দিয়েছি। চাউমিন মেশানোটা দেখো খুব সুন্দর হয়েছে, একটু আস্তে আস্তে করতে হয়েছে। এবার কিন্তু আমি ওপর থেকে এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের যে তলা যে তেলটা বা মশলাটা আছে সেটাও কিন্তু দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনটাও কিন্তু চাউমিনের সাথে মিশিয়ে নেব। এবার দেখো আস্তে আস্তে চাউমিনের সাথে চিকেনটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর সবজিটাও কিন্তু খুব সুন্দর করে ধীরে ধীরে করেছি, একটু সময় লাগে, সেই জন্য কিন্তু একটু আস্তে আস্তে এটা করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু চিকেনের সাথে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার কিন্তু চাউমিন রেডি একদম। এবার ওপর থেকে একটু অরিগ্যানো, তারপরে চিলি ফ্লেক্স, পেরি পেরি মশলা, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। একটা বেশ সুন্দর টেস্ট আছে চাউমিনে বলো। ম্যাগিতে যেহেতু দিতে পারি না, ম্যাগিতে মশলা থাকে বলে, সেই জন্য কিন্তু চাউমিনে খুব সুন্দর লাগে। এবার যে কোনো ধরো পরোটা জাতীয় জিনিসের মধ্যে তার যে পুরটা স্টাফিং, তাতেও কিন্তু এগুলো দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু টমেটো সস দেওয়াতে কিন্তু এটা খুব মিষ্টি মিষ্টি হয়েছিল খেতে। আর চাউমিনটা বেশ সুন্দর হয়েছিল। আমার এখান থেকে কিছুটা চাউমিন আমি তুলেছি, চিকেন দিয়ে তো সবাই খাবে না, তাই জন্য আগে চিকেন দেওয়ার আগে কিন্তু আমি কিছুটা চাউমিন তুলে নিয়েছি, তারপরে এইটুকুনি কিন্তু আমি চিকেনের সাথে মেশাচ্ছি। এবার দেখো বেশ টমেটো সস দেওয়াতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যা সাদা কালার থেকে কিন্তু একটু লাল লাল ভাব চলে এসছে। চাউমিন কিন্তু আমার একদম কমপ্লিট, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এত সুন্দর জিনিসগুলো সব সুন্দর মেশানো হয়েছিল। আর এখানে যে রান্নাগুলোর ভিডিও আমি তোমাদেরকে দেখাই সেগুলো কিন্তু আমি নিজে খাই, সেজন্য কিন্তু তোমাদের এই ভিডিওগুলোকে দেখাই। হয়ে গেছে আমার একদম স্ট্রিট স্টাইলের চিকেন চাউমিন। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে খেও, আমাকে কিন্তু জানিও কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।